আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই। অনেকের হয়তো একটু পরিবর্তন আসবে। তার বাচ্চাটি হয়তো কলেজে যাবে। কলেজের একটি পরিকল্পনা তার আগে একটু পরিকল্পনার অংশ হিসেবে আপনি তাদের জন্য কিভাবে টিপস দিবেন? হয়তো বাচ্চাটি হাই স্কুলে আছে, আ এরপরে কলেজে যাবে। অনেকে 529 কলেজ প্ল্যানিং করে থাকেন অথবা করতে আগ্রহী। সেটা আপনাকে স্টেট ট্যাক্সে সাহায্য করে, ফেডারেল ট্যাক্সে না। কিন্তু সেটাও কম নয়। 529 কলেজ প্ল্যানিংয়ে যদি আপনি টাকা রাখেন, সেই টাকাটা ট্যাক্স ফ্রি গ্রোথ হয়, এবং সেই টাকাটার যদি কোয়ালিফাইং ইউজ করেন, তাহলে যখন উইথড্র করছেন এবং কলেজ এডুকেশনের পিছনে খরচ করছেন, তখনও সেটার উপরে ট্যাক্স পে করতে হয় না। অতএব এটা একটা সুযোগ। আমি বলবো W2 তে যারা কাজ করে অনেকখানি ফেডারেল ট্যাক্স এবং স্টেট ট্যাক্সও পে করতে হয়, স্পেশালি নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, শিকাগো, বড় বড় স্টেটগুলোতে স্টেট ট্যাক্সও খুব একটা কম না। তাদেরকে এটা অবশ্যই সাহায্য করে ট্যাক্স লায়াবিলিটি কমিয়ে আনতে। অতএব কলেজ প্ল্যানিংকে আমরা রিকমেন্ড করে থাকি। দু ধরনের কলেজ প্ল্যানিং আছে, একটা হচ্ছে 529 কলেজ প্ল্যানিং, আর একটা হচ্ছে কভারডেল, এবং দুটোর যে কোনো একটা আপনারা অংশগ্রহণ করতে পারেন। সেলফ এমপ্লয়েডদের জন্য কোনো কি টিপস দিতে চান এই ট্যাক্স সিজনের পরবর্তী সময়ে? অবশ্যই সেলফ এমপ্লয়েডদের জন্য সবচেয়ে বড় টিপস হচ্ছে, আমরা দেখে থাকি যেই ভুলটা সাধারণত হয়ে থাকে অথবা যেই জায়গাটায় ওনারা একটু পিছিয়ে আছেন, সেটা হচ্ছে প্রপার ডকুমেন্টেশন। ওনারা যেই খরচগুলো করেন বিজনেস রিলেটেড, এগুলো ডকুমেন্টগুলোতে অনেকেই রাখতে ব্যর্থ হন, অথবা কখনো যদি ফাইলটা রিভিউতে যায় এবং তার এক্সপেন্সগুলো দেখতে চায়, বেশিরভাগ ক্ষেত্রেই এটা সম্ভব হয় না। এবং ছোটখাটো ব্যবসায় যারা আছে তাদের জন্য না হয় আমরা বুঝতে পারি যে অনেক সময় তেলের প্রত্যেকটা রিসিট রাখা, অথবা কার ওয়াশের অথবা পার্কিংয়ের রিসিট রাখা, উবার, লিফট অথবা ট্যাক্সি যারা চালান তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। কিন্তু উনারা যদি একটা ডেডিকেটেড ক্রেডিট কার্ড ব্যবহার করেন এবং সেই ক্রেডিট কার্ড দিয়ে যদি বিজনেস এক্সপেন্স গুলোকে করে থাকেন, তাহলে উনাদের জন্য একটু সহজ হয় এগুলোকে দেখানো এবং এই ডিডাকশন গুলোকে ডকুমেন্টেড করা। ঠিক তেমনি যারা অন্যান্য ব্যবসার সাথে জড়িত আছে, যাদের এমপ্লয়ি আছে এবং বিজনেস ওনার, তারাও দেখি অনেক সময় ব্যর্থ হয় ছোটখাটো কিছু এক্সপেন্সকে ডকুমেন্টেড করতে পারে না। তো সেই দিকে একটু নজর রাখতে হবে। এবং ডকুমেন্টস রাখা, আমি জানি ইটস নট ইজি, কিন্তু হুম, হুম। আজকাল অনেকেই স্ক্যানের সাথে পরিচিত। ওরা যদি রিসিট গুলোকে স্ক্যান করে ফেলে এবং সেগুলোকে, তাহলে প্রথম দিকে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু আলটিমেটলি একবার ইউজ বুঝতে পারবেন যে এটা অনেক সহজ ছিল তাদের জন্য করা। আজকের মতো উপসংহারে আর কি টিপস দিতে চান পারভেজ ভাই? আপনি শুনতে পাচ্ছেন? একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আপনার সাথে। জি, শুনতে পাচ্ছি। জি। আজকের মতো উপসংহারে কি টিপস দিবেন? আহ, এটাই বলবো যে হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। ট্যাক্স সিজন শুরু হয়েছিল 26শে জানুয়ারি, 2026 এবং এটা শেষ হলো 15ই এপ্রিল। কিন্তু এটা শেষ হয়েও ঠিক শেষ হয়নি, এখনো সময় আছে। অনেকেই 6 মাসের এক্সটেনশন নিয়েছে। কিন্তু যেটা সকলকে বলতে চাই
যে ফাইলিং এর এক্সটেনশন কিন্তু পাওয়া যায়, পেমেন্টের এক্সটেনশন নয়। অর্থাৎ যারা এক্সটেন্ড করেছে ভাবছে যে আমরা ফাইলটাও দেরি করে করব এবং পেমেন্টটাও দেরি করে করব, সেটা কিন্তু সঠিক না। পেমেন্টের কোনো এক্সটেনশন হয় না। এবং অনেকেই তাহলে প্রশ্ন করবে যে আমি ফাইলই করলাম না, আমি জানি না আমার ট্যাক্স লায়াবিলিটি কত, আমি কিভাবে পেমেন্ট করব। এটার নিয়মটা হচ্ছে আপনার বেস্ট অফ ইওর এস্টিমেটকে ইউজ করে আপনি যদি ধরে নেন যে আপনার লায়াবিলিটি অ্যাপ্রক্সিমেটলি $1000 হবে, সেই লায়াবিলিটি 90% আপনাকে মিনিমাম পে করে এক্সটেনশন নেওয়া উচিত ছিল। যেহেতু এক্সটেনশন নেওয়া, আপনি কুইকলি ফাইল করবেন এবং এই পেমেন্টের যে পেনাল্টি এবং ফাইলিং এর যে পেনাল্টি, একটা হচ্ছে ফাইলিং লেট পেনাল্টি, একটা পেইং লেট পেনাল্টি। ফাইলিং লেট পেনাল্টি কিন্তু অনেক বড় দেন পেইং লেট। তো যারা কোনো কারণে পে করতে পারছেন না এবং সেটার জন্য ফাইলটাকে আটকে রাখছেন, আপনারা কিন্তু ভুল করছেন। ইমিডিয়েট ফাইল করে ফেলুন, ফাইলিং লেট পেনাল্টি থেকে অব্যাহতি নেন। পেইং লেট পেনাল্টি অনেক ছোট এবং সেটা পে করতে দেখবেন গায়ে বাজবে না, কিন্তু ফাইলিং লেট পেনাল্টি অনেক হাই। তো এদিকে মাথায় রেখে ফাইলগুলো যত শীঘ্র সম্ভব শেষ করুন। অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনার সাথে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা যারা আমাদের শুনলেন।